কোনো চাপের কাছেই মাথা নত করবে না ইরান। যুক্তরাষ্ট্রের হুমকির মুখেও পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে পারমাণবিক ইস্যুতে পঞ্চম ধাপের পরোক্ষ আলোচনার দিনক্ষণ ঠিক করা নিয়ে ব্যস্ত সময় পার করছে ওয়াশিংটন ও তেহরান। ইরান সম্পর্কে মিথ্যাচার ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত তেহরান। তবে ট্রাম্পের এমন বক্তব্যকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র শান্তির কথা বলে নিজেরাই মানুষ হত্যায় জড়িত। ইসরায়েল সহ বিভিন্ন দেশকে অস্ত্র সরবরাহ করছে হোয়াইট হাউস, যাতে এই অঞ্চল জুড়ে তাণ্ডব চালাতে পারে তারা। 18 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এদিকে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেবার অধিকার থেকে কোনোদিন সরে দাঁড়াবে না ইরান। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা কখনোই চাপের কাছে নতি স্বীকার করব না। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না ইরান। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে NPT চুক্তি আছে ইরানের, যার মাধ্যমে স্বাস্থ্য, কৃষি, গবেষণা এবং শিল্পের জন্য পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার আছে ইরানের। যুক্তরাষ্ট্র আমাদেরকে বিজ্ঞানের উন্নয়ন থেকে বঞ্চিত করতে পারবে না। আমরা পারমাণবিক বোমা তৈরি করব না। যুক্তরাষ্ট্র আমাদেরকে নিয়ে মিথ্যাচার ছড়াচ্ছে। ইরানের পারমাণবিক ইস্যুতে গত 11 মে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের চতুর্থ দফার পরোক্ষ আলোচনা। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনের জন্য গত কয়েক সপ্তাহ থেকেই এমন বৈঠক করে আসছে দুই পক্ষই। তবে এখন পর্যন্ত কোনো সমাধানের পথ বের করতে না পারলেও তেহরান ও হোয়াইট হাউস দাবি করছে আলোচনা ফলপ্রসূ হচ্ছে, কিন্তু কোনো চুক্তিতে যেতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন চায় পরমাণু অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়াতে হবে তেহরানকে, কিন্তু এ বিষয়ে কোনো আপোষে যেতে নারাজ ইরান। সম্প্রতি IAEA দাবি করে 6টি পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। তবে এই মুহূর্তে কোনো অস্ত্র নেই দেশটির কাছে। জাতিসংঘের পরমাণু সংস্থাটির এমন মন্তব্যের পরই নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। বাণিজ্যিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে তেহরান জুড়ে বোমা হামলা চালানোর হুমকিও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এ দায়িত্বে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়োজিত করেন মার্কিন শাসক। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তবে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরোক্ষ আলোচনা শুরু হলে সামরিক অভিযানের পরিকল্পনা থেকে সরে দাঁড়ান ট্রাম্প। এবার পঞ্চম দফার আলোচনা নিয়ে বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ প্রসঙ্গে তিনি বলেন, পরবর্তী পর্যায়ের আলোচনা সম্ভবত শীঘ্রই অনুষ্ঠিত হবে। আলোচনার সময় এবং স্থান পরে প্রকাশ করা হবে। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। সৃজন মাহমুদ, নিউজ 24।